আয়ুষের জীবনে এবার বড় হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা অপারেশন সাকসেসফুল হওয়া সত্ত্বেও কুসুমের কোনো মতে জ্ঞান না ফেরাতে এক পর্যায়ে ডক্টররা চিন্তিত হয়ে যখন ওটি থেকে বেরিয়ে এসে বলতে থাকে যে মিস্টার আয়ুষ্মান গাঙ্গুলি, আই এম রিয়েলি ভেরি সরি টু সে, আমরা আমাদের মতো করে যথাসাধ্য পরিমাণে চেষ্টা চালিয়েছি, কিন্তু তা সত্ত্বেও পেশেন্টের পক্ষ থেকে সেরকম কোনো রেসপন্স না করার ফলে পেশেন্টের কন্ডিশন আরও বেশি ডিটারিওরেট করে যায় এবং আপনার আনতে আনতে পেশেন্টকে এতটাই ডিলে করে ফেলেছেন যে এখন আমাদের হাতে এর মুঠোয় আর কোনো কিছুই নেই, সমস্ত কিছুই আমাদের হাতের বাইরে চলে গিয়েছে। এবার শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করা এবং অপেক্ষা করা ছাড়া আমার মনে হয় না যে আদৌ আমাদের আর কোনো কিছু করণীয় আছে। ঠিক সেই সময় কথা বলা মাত্র আয়ুষ যখন বলতে থাকে কি তাহলে আমরা এতক্ষণ কী করবো বলুন ডক্টর। ঠিক সেই সময় ডক্টর বলতে থাকে যে সেরকম কোনো কিছুই না, আপনাকে আগামী 48 ঘন্টা অপেক্ষা করতে হবে, যতক্ষণ পর্যন্ত না পেশেন্টের সেন্স ফিরে আসে ততক্ষণ পর্যন্ত কোনো কিছুই বলা যাবে না, প্লিজ এক্সকিউজ আস। ঠিক সেই সময় আয়ুষ যখন কিনা কুসুমের এক ঝলক দেখার জন্য যখন কিনা কান্নায় ভেঙে পড়ে, চিৎকার চেঁচামেচি করে অনুরোধ করতে থাকে ডক্টরের পায়ে পড়ে, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি এই সমস্ত কিছু অসহ্য লাগার কারণে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন সমস্ত সত্যটা জানার জন্য থানায় ছুটে যায় এবং সেখানে করাতের ভেতরে থাকা শঙ্করকে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে শঙ্কর, আমি সমস্ত কিছু সত্য জানতে চাই, কতদিন ধরে আয়ুষ এবং কুসুমের মধ্যে এই গোপন সম্পর্ক, কত দূর অবধি এগিয়েছে ওদের সম্পর্কটা এবং ওরা কি আদৌ বৈবাহিক জীবনে প্রবেশ করেছে কিনা সে সমস্তটা। ঠিক সেই সময় শঙ্কর হাসতে থাকে এবং বলতে থাকে যে বলেছিলাম না আমি আপনাকে কর্তামা, আপনাকে আমার কাছে আসতেই হবে সমস্তটা সত্য জানার হলেও। আপনার বড্ড বেশি আয়ুষ বাবার উপর অহংকার ছিল, গর্ব ছিল, আপনি সবসময় মনে মনে নিজেই বিশ্বাস করতেন, তাই না, যে আয়ুষ বাবা কোনোদিন আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে না। এবং আমিও সেটাই ভেবেছিলাম আমার মেয়ের বেলা, যে আমার মেয়ে আমার দিব্যিকে অন্তত আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে না। কিন্তু জানেন তো, ভালোবাসা নামক জিনিসটা এতটাই বাজে এবং বাজে যে ও জিনিসটা একবার যদি কারো মনের ভেতরে ঢুকে পড়ে না, তাহলে ও যার প্রতি তার ভালোবাসা তা ছাড়া অন্য কিছু আর তার চোখের সামনে ভাসতেই পারে না। তাই সেরকমটাই হয়েছে ওদের জন্য। তার জন্য তো আমি কুসুমকে আয়ুষ বাবার জীবন থেকে চিরকালের জন্য সরিয়ে ফেলার চেষ্টা করেছিলাম, কিন্তু মাঝপথে এসে আপনি ব্যাঘাত ঘটিয়েছেন। এবার নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন হাড়ে হাড়ে যে আপনি কুসুমকে বাঁচানোর চেষ্টা করে আপনি রীতিমতো আপনার নিজের পায়ে নিজেই কোড়ল মেরেছেন। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আমি যেটা প্রশ্ন করেছি শঙ্কর, সেটার উত্তর দাও। ঠিক সেই সময় শঙ্কর বলতে থাকে যে কর্তামা, কত দূর এগিয়েছে সেটা তো আমিও জানি না, কিন্তু আমিও কিছুদিন আগেই জানতে পেরেছি যে আয়ুষ বাবার নামে প্রতিনিয়ত কুসুম স্মৃতিতে সিঁদুর এবং হাতে নোয়া বাঁধানো পড়ে এবং ওই ফটো শ্যুটের দিন যে বিয়েটা হয়েছিল সেটাকে সত্য ভেবে কুসুম আজও আয়ুষ বাবার নামে স্মৃতিতে সিঁদুর পড়ে। এবং আয়ুষ বাবা যখন কিনা এই জিনিসটা টের পেয়েছে, ঠিক সেই সময় আয়ুষ বাবা নিজের ভালোবাসার কথাটা কুসুমের কাছে এজাহার করা মাত্র ওদের মধ্যে সম্পর্কটা এতটাই গাঢ় হতে শুরু করে দেয়, এতটাই ঘনিষ্ঠ হতে শুরু করে দেয় যে সমস্ত মাত্রা ছাড়িয়ে গিয়েছে এবং সেই সমস্ত কিছু জেরেই আমি কুসুমকে খুন করতে চলেছিলাম কর্তামা। ঠিক সেই সময় কথা শোনা মাত্রই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে যে কাজটা তুমি অসম্পূর্ণ রেখে গিয়েছো শঙ্কর, তুমি ভেবো না, সেই কাজটা আমি সম্পূর্ণ করব এবং এমনভাবে সম্পূর্ণ করব যাতে কাকপক্ষীতেও টের না পায় এবং সাপও মরবে অথচ লাঠিও ভাঙবে না, এমনভাবে আমি এই কাজটা করবো। এবার ইন্দ্রাণী গাঙ্গুলির খেলা শুরু। তো বন্ধুরা, লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করো।